আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকের পর্বে আমি আপনাদেরকে সুজির ক্যারামেল পুডিং তৈরি করে দেখাবো। এই পুডিং তৈরি করতে ডিম, আগার-আগার বা জেলাটিন এসব কোনো কিছুরই প্রয়োজন হয় না। জাস্ট ঘরে থাকা সুজি, চিনি ও দুধ দিয়ে আপনারা চাইলে এই মজাদার ক্যারামেল পুডিংটা তৈরি করে নিতে পারবেন। এটা খেতে কিন্তু অনেক মজার। আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। ট্রাই করলে কমেন্টে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। পুডিংটি বানানোর জন্য আমি প্রথমে ক্যারামেল তৈরি করে নিব। এর জন্য আমি চুলায় একটা প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ চিনি। তারপর চুলার আঁচটা হাইতে রেখে চিনিটা গলা পর্যন্ত অপেক্ষা করব। তারপর চিনিটা গলে গেলে চুলার আঁচটা মিডিয়ামে রেখে চিনির ক্যারামেল তৈরি করে নিব। ক্যারামেল তৈরি করার ক্ষেত্রে চেষ্টা করবেন সাদা চিনি ব্যবহার করতে, কারণ সাদা চিনির ক্যারামেলটা পাতলা হয়, আর লাল চিনি দিয়ে যদি ক্যারামেল তৈরি করেন তা সহজে ঘন হয়ে যায়। ক্যারামেলটা তৈরি করা হয়ে গিয়েছে। এবার আমি এটাকে একটা মোল্ডে ঢেলে দিচ্ছি। মোল্ডে ঢেলে চারপাশ দিয়ে ছড়িয়ে ক্যারামেলটা সেট হওয়ার জন্য রেখে দিচ্ছি। আমরা এখন পুডিংয়ের মিশ্রণটা তৈরি করে নিব। এর জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডার, সাথে 1/3 কাপ দুধ। এবার এগুলোকে মিশিয়ে সাইডে রেখে দিচ্ছি। তারপর চুলায় একটা পাত্র বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি 1/2 লিটার বা 2 কাপ লিকুইড দুধ। সাথে দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি, আর সাথে 1/4 চা চামচ লবণ। লবণ দিলে চিনির ব্যালেন্সটা ঠিক থাকে, তাই চেষ্টা করবেন মিষ্টি খাবারে হালকা একটু লবণ দেওয়ার জন্য। এরপর এগুলোকে ভালোভাবে মিশিয়ে অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। বলক চলে আসলে এতে দিয়ে দিচ্ছি 1/4 কাপ সুজি। আমি এখানে কাঁচা সুজি দিয়েছি, জাস্ট প্যাকেট থেকে ঢেলে দিয়ে দিয়েছি। এবার সুজিটাকে দুধের সাথে মিশিয়ে অপেক্ষা করব আরেকটা বলক আসার জন্য। বাস, বলক চলে এসেছে। এবার আমরা কাস্টার্ডের মিশ্রণটা দিয়ে দিব। কাস্টার্ডটা দেওয়ার সময় আমরা এক হাত দিয়ে কাস্টার্ডটা দিব, অন্য হাত দিয়ে মিক্স করতে থাকব, না হলে তলানিতে লেগে সাথে সাথে দলা পেকে যেতে পারে। তারপর অনবরত নেড়ে চেড়ে কাস্টার্ডের মিশ্রণটাকে ঘন করে নিব। চুলার আঁচটা কিন্তু বেশি জোরে দিবেন না, তাহলে নিচ থেকে পুড়ে যেতে পারে। অল্প আঁচে নেড়ে চেড়ে মিশ্রণটা ঘন করে নিতে হবে। মিশ্রণটা এখন একদমই তৈরি। আমি এর ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। এবার সাথে সাথে এটাকে মোল্ডে ঢেলে নিব। মোল্ডে ঢালার পর হাত দিয়ে একটু ট্যাপ করে স্প্যাচুলা দিয়ে সমান করে নিব। তারপর একটা ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে দিব। চুলায় আমি আরও একটা হাঁড়িতে পানি গরম করে নিয়েছি। তারপর পুডিংয়ের মোল্ডটা বসিয়ে দিচ্ছি, আর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 15 থেকে 20 মিনিটের জন্য। এই সময় চুলার আঁচটা মিডিয়াম লোতেই রাখবেন। ঢাকনাতে কোনো ছিদ্র থাকলে তা এভাবে একটা লং দিয়ে বন্ধ করে দিব। 20 মিনিট হয়ে গিয়েছে। এবার আমি পুডিংটা নামিয়ে ঠান্ডা করে নিব। পুডিংটা ঠান্ডা হওয়ার পর আমি এটাকে আরও 2 ঘন্টার মতো নর্মাল ফ্রিজে রেখে পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি। এই পুডিংটা ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু অনেক মজার। পুডিংটা চারপাশটা ছুরি দিয়ে আলগা করে ডিমোল্ড করে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। এই পুডিংটা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।